হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক 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 ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। তো মৌমিতাস ডায়েরিতে তোমাদের সকলকে অনেক 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 ওয়েলকাম। তো আমি ভিডিও বানাতে বানাতে যাচ্ছিলাম বলে পাশের বাড়ি একটা দাদার ছেলে আমাকে দেখে হাসছিল। আমি ওকে দেখে একটু হেসে নিলাম। তো চলো আজকে আমি সারাদিন কোথায় যাচ্ছি, কী করছি সমস্ত কিছু তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করার চেষ্টা করব। আর হ্যাঁ, আমার চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছো তারা একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না যেন, প্লিজ। আর আমি এখন টোটোতে করে চলে যাব মগরা স্টেশনে। আর মগরা স্টেশনে এত ভিড় ছিল আর আমি যাবার সাথে সাথেই ট্রেনটা ঢুকে যাওয়ার কারণে আমি ভিডিওটা করতে পারিনি। তো চন্দননগর নেমে আমি ভিডিওটা করেছি। তো আমার যাবার কথা ছিল শ্রীরামপুরে, কিন্তু আমি নেমে পড়লাম চন্দননগরে। আর চন্দননগরে নামলেই এখানকার পরোটাটা আমাকে খেতেই হবে, এত ভালো লাগে খেতে, আমার ওরও ভালো লাগে। তো ওকে বারবার করে বলছিলাম একটু তাকা একটু তাকা, অবশেষে তাকালো। খেতেই ব্যস্ত ইনি, তাকাবে কি। জমিয়ে পরোটা খাওয়ার পর আমরা চন্দননগর থেকে বেরিয়ে পড়লাম। আর আমাদের ডেস্টিনেশন ছিল শ্রীরামপুর। বাইকে চাপতে আমার বেশ ভালোই লাগে, আমি সারাদিন বাইকে করে ঘুরতে পারি। আর দেখো, হাওয়াতে আমার চুলগুলো এলোমেলো হয়ে যাচ্ছিলো, আমি বারবার ঠিক করার চেষ্টা করছিলাম কিন্তু কিছুতেই ঠিক হচ্ছিল না। আর হেলমেটটা পরে আমার মুখটা যেন একটু বেশি ফোলা ফোলা লাগছিল। তারপর আমি একটু এইভাবে স্টাইল মেরে ভিডিও করার চেষ্টা করছিলাম। তখনও আমাকে বলে যে তুই পড়ে যা সমস্যা নেই, কিন্তু ফোনটা যাতে না পড়ে। মানে ভাবা যায়, আমি পড়লেও কোনো সমস্যা নেই। আমি ওকে রাগানোর জন্যই বলছিলাম যে তুমি ইচ্ছে করে আমাকে তোমার বাড়ির সামনে দিয়ে নিয়ে যাওনি, যাতে তোমার বাড়িতে আমাকে নিয়ে যেতে হয়, তারাও আমি ফোন করে বলবো। তো আমার কোনো কথার পাত্তা না দিয়ে সমস্ত কিছু হেসেই উড়িয়ে দেয় সব সময়। মানে সিরিয়াসলি নেয় না আমাকে কখনো। আর এই যে আমরা শ্রীরামপুরে চলে এসেছি। আর আমি ওকে বলেছিলাম যে তুমি আমাকে কোনো অলিগলি থেকে নিয়ে যাবে না, তুমি আমাকে সামনের রাস্তা থেকে নিয়ে যাবে। আর ও ইচ্ছে করে সোজা রাস্তায় নিয়ে যাচ্ছিলো, কিন্তু আমি বলছিলাম সোজা না, আমাকে ব্যাকা দিক থেকে নিয়ে যেতে হবে, কারণ ওই দিক থেকে গেলে আমি অনেক কিছু দেখতে পাই। আর আগে যখন আমি কলেজে পড়তাম তখন বান্ধবীদের সাথে টুকটাক করে শ্রীরামপুর থেকে কেনাকাটি করতে আসতাম। বেশিরভাগ জিনিসটাই মগরা থেকে কিনতাম। কিন্তু এখন ওর সাথে পরিচয় হওয়ার পর আমার সামান্য কোনো জিনিস লাগলেও আমি শ্রীরামপুরে চলে আসি। আর এই রাস্তাটাতে সবসময় ভিড় থাকে, আর পুজোর সময় তো মারাত্মক ভিড় থাকে, পা ফেলারই জায়গা থাকে না। আর ও মজা করে আমাকে বলে, যখন এই রাস্তা দিয়ে তোকে নিয়ে যাবো তুই চোখটা বন্ধ করে যাবি। আমরা যেখান থেকে বেশিরভাগ কেনাকাটি করি এখন আমরা সেখানেই যাব। হ্যাঁ, আমরা ফ্যাশন সিটি থেকে বেশিরভাগ কেনাকাটি করি। তো গাড়িটা রেখে দেওয়ার পর আমরা ব্যাগ দুটো জমা করে এখন ভেতরে চলে যাব। আমার ভিডিও করতে বেশ ভালোই লাগে, কিন্তু সবার সামনে না মাঝে মাঝে একটু লজ্জাও লাগে, তাই ওকে বলছিলাম যে এখন ভিডিও করো না, পরে করো। আমার তেমন কিছু কেনার ছিল না, একটা স্টোল নেবার জন্যই আমি এসেছিলাম। আর ওই যে সি গ্রিন কালার স্টোলটা দেখছো, ওটা ওর ভীষণ পছন্দ হয়েছিল। কিন্তু আমি আর ছর্দি আগেরবার এসেছিলাম, ছর্দি একটা স্টোল নিয়েছিল, আমার সেই স্টোলটা ভীষণই পছন্দ ছিল, কিন্তু তখন আমি নিতে পারিনি। তো ওই স্টোলটাই আমি খুঁজছিলাম, কিন্তু কিছুতে ওটা খুঁজে পাচ্ছিলাম না। আর ওটাতেই আমার মন বসেছিল। আর এই চাদরটা আমি দেখেছিলাম, কিন্তু এই চাদরটা ওর পছন্দ হয়নি, তো আমি ওর পছন্দের স্টোলটা হাতে নিয়েই ছেলেদের ফ্লোরে চলে এসেছি। আর এখানে এসেও আমি বদমাইশি শুরু করে দিয়েছিলাম, ওর পিঙ্ক কালারটা পছন্দ না। আর আমি পিঙ্ক কালারের শার্টটা দেখেই বলছিলাম যে এটাই তোকে কিনতে হবে আর এটাই তোকে পরতে হবে। যদিও এই পিঙ্ক কালার শার্টটা ওর সাইজের ছিল না, সবগুলো ওর সাইজের থেকে বড়ই ছিল, এক্সেল, ডবল এক্সেল। আর এই যে এই দেখো, ছেলেদের ফ্লোরটা পুরো উইন্টার কালেকশানে ভরে গেছিলো। তো আমি সব কিছু একটু ঘুরে ঘুরে দেখার পর আমার তেমন একটা পছন্দ না হয় ওকে বললাম যে তুই পরবি, তুই পছন্দ করে নে। তো ও পছন্দ করছিল, ওর অফ হোয়াইট কালারটা ভালো লাগছিলো, তো আমি বললাম না এই কালারটা ভালো লাগছে না। তারপরে ব্লু কালারটা বার করলো, ব্লু কালারটা আমার তেমন একটা ভালো লাগেনি। এরপর দেখি ও কোন শার্টটা বার করে। আমার মনে হচ্ছিল কেন জানি না অরেঞ্জ কালার শার্টটাই বার করবে, আর ওটারই সাইজ খুঁজছে। তো দেখি কি করে। দেখো যা ভাবা তাই, অরেঞ্জ কালারটাই বার করলো। কেন জানি না অরেঞ্জ কালারটা আমার কোনো দিনই ভালো লাগে না। তো ওকে আমি বলছিলাম এই শার্টটা তুই যদি নিস, এই শার্টটা পরে কোনো দিনও আমার সাথে বেরোবি না। তারপরে আমি ওকে পছন্দ করে একটা কালার বললাম, ও সেই শার্টটাই হাতে নিয়েছিল। তো ওই কালারটা আমার বেশ ভালো লাগছিলো, তো ওকে বললাম যে ওইটা ট্রায়াল দিয়ে আসো। আর হ্যাঁ, আমি কিন্তু সি গ্রিন কালার স্টোলটা শেষ পর্যন্ত নিইনি। কেনাকাটির পর আমরা চলে আসলাম বান্টি মোমো খেতে। আর বান্টি মোমোর আমি ভীষণ বড় একটা ফ্যান, আমার তো দারুণ লাগে বান্টি মোমো খেতে, চাটনিটা স্পেশালি। আর কেনাকাটি মোমো টোমো খাওয়ার পর যখন স্টেশনে আসি তখন দেখছি যে আমার চোখের সামনে থেকে বর্ধমান লোকালটা বেরিয়ে যাচ্ছে। দেখে এত খারাপ লাগছিলো, মানে কি বলবো, কারণ এরপর ট্রেন আবার 1 ঘন্টা বাদে, সেই 5টার সময়।
সামনে একটা বসার জায়গা ছিল, আমরা ওখানে গিয়ে বসলাম। 1 ঘন্টা আমার ওর সাথে এমনি গল্প করেই কেটে যাবে, কিন্তু এটা ভেবেই আমার খুব খারাপ লাগছিল যে ওই 5টার ট্রেনটা যে মারাত্মক ভিড় হয়, ওই ভিড়ের মধ্যে থেকে আমি কী করে উঠবো আর নামবোই বা কী করে। আর ওই যে দেখো ছেলেটা আমার আবদার মেটানোর জন্য পাউভাজি কিনতে চলে গেছে। আর আমি এই মানুষটাকে আমার পাশে পেয়ে নিজেকে ভীষণ লাকি মনে করি। আমার প্রত্যেকটা ছোট ছোট চাহিদাগুলোকে ভীষণ স্পেশাল করে তোলে। তোর সাথে গল্প করতে করতে কখন যে 1 ঘন্টা কেটে গেল আমি বুঝতেই পারিনি। আর এই যে আমরা প্ল্যাটফর্মেও চলে এসেছি। তোকে আমি বলছিলাম যে আমি বাড়ি চলে যাচ্ছি, তোর একটু মন খারাপ হবে না বল? তো আমাকে পাউভাজিটা দেখিয়ে বললো, এই যে পাউভাজি কিনেছি, পাউভাজি খেতে খেতে বাড়ি চলে যা মন খারাপ না করে। তো আমি ওখানেই পাউভাজিটা খুলে খাচ্ছিলাম। যতটা টেস্টি হবে ভেবেছিলাম ততটা টেস্টি নয়। আর বর্ধমান লোকালের অ্যানাউন্সমেন্টও হয়ে গেছিলো, তো আমি উঠবো বলে চলে এসে ওকে টাটা করছিলাম। সত্যি বলতে মনটা খারাপ হয়ে যাচ্ছিলো। তো তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ কী মারাত্মক ভিড়। আমি কী করে উঠবো আমি নিজেই বুঝতে পারছিলাম না। তো ঠেলে গুতিয়ে কোনো রকমে আমি উঠেছিলাম। আর ভেতরে তো আরও অসম্ভব ভিড় ছিল, পা ফেলার জায়গাটুকু ছিল না। তো আমি কোনো রকম একটু দাঁড়ানোর জায়গা করে দাঁড়িয়েছিলাম, একদম পুরো স্ট্যাচুর মতো। তো এই দেখো আমি বাড়ি চলে এসেছি। আর এই দেখো কি হয়েছে তোমার, কি হয়েছে তোমার? আসো আমার কাছে, আসো। কিছু এনেছি কিনা আগে দেখো, আগে দেখবি তো কিছু এনেছি কিনা। এনেছি, এখানে আসো। যাও ও ভিডিওটা করে নি। আসো, বাড়ি আসতে না আসতে বাড়ি না আমার জন্য কি এনেছো, কিছু আনোনি কেন? তুমি দেখেছো কিছু আনি না, একটা হামি দাও তাহলে বার করে দেবো। তুমি আমাকে কত ভালোবাসো, কই ওটার দিকে তাকিয়ে বলো। অনেকটা অনেকটা ভালোবাসো এখন অনেকটা। বাড়ি এসে আমি ফ্রেশ হয়ে নিয়েছি, আর এদিকে লাবণীও পড়তে চলে এসছে। এই দেখো ও মুখ দেখাবে না, তাই বইটা দিয়ে মুখ ঢেকে নিয়েছে। একটু দেখা। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো পরের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আজকের মতো টাটা।